হরে কৃষ্ণ। একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে। জগতের মানুষ বা আপনি সব কিছু হতে পারলেও, যদিও জগতের মানুষ সব কিছু হতে পারে না, তা সত্ত্বেও বলি আপনি সব কিছু হতে পারলেও সাধু হতে পারবেন না এত সহজে। কারণ শয়তান হওয়া বা দুষ্ট হওয়া, অধার্মিক হওয়া, ভক্তি বিমুখ, কৃষ্ণ বিমুখ হওয়া যত সহজ, তার কোটি কোটি গুণ কঠিন সাধু হওয়া। জগতে শয়তান হওয়া বা শয়তান হতে পারলেও সাধু হওয়া বড়ই দুরূহ। সে সম্বন্ধে মহাভারতের ভীষ্ম পর্বের 30 অধ্যায়ের 47 শ্লোকেতে ভগবান শ্রী গোবিন্দ বলছেন যে জগতে সমস্ত যোগীর মধ্যে সেই শ্রেষ্ঠ যোগী যে আমাতে ভক্তিযোগ অবলম্বন করে আমাতে শরণাপন্ন। কিন্তু জগতের অনেক মানুষ আছে যারা কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে স্বীকারই করেন না। তাদের সম্বন্ধেও ভগবান বলেছেন, অবজানন্তি মাম মূঢ়া মানুষিং তনুমাশ্রিত। এরা মূঢ়, আর মূঢ় না বুঝিবে গূঢ়। সেই জন্যে ভগবান শ্রী গোবিন্দের ভক্ত হওয়া বড়ই দুর্লভ। এক জন্মে তো হয় না। যদি সুকৃতি থাকে তবে বহু জন্ম জন্মান্তরের পর আপনি গোবিন্দের ভক্ত হতে পারবেন। সে সম্বন্ধে মহাভারতের ভীষ্ম পর্বের 31 অধ্যায়ের 19 শ্লোকেতে বর্ণনা করে বলা হচ্ছে, বহু বহু জন্মের সুকৃতি বা বহু জন্মের অন্তে যদি ভাগ্য থাকে তবে আপনি বুঝতে পারবেন বসুদেব তনয়, বাসুদেব শ্রীকৃষ্ণ সর্বকারণের পরম কারণ এবং তিনি সব কিছুর ইতি। বহু জন্মের সুকৃতি বা সাধন ফলে সাধক তত্ত্ব জানতে পারেন। বাসুদেব বা কৃষ্ণ একমাত্র সকল সৃষ্টির কারণ, আধার এবং আশ্রয়। তবে অনুরূপ মহাত্মা বা ভক্ত অতীব দুর্লভ। সে সম্বন্ধে ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 10 অধ্যায়ের 5ম শ্লোকেতে বলা হয়েছে, মুক্তানামপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিস্বপি মহামুনে। হে মহামুনে, কোটি মুক্ত এবং সিদ্ধগণের মধ্যেও প্রশান্তাত্মা নারায়ণ পরায়ণ ভক্ত জগতে অতি দুর্লভ। কোটিস্বপি মহামুনে, জগতে কোটি কোটি মানুষ আছে, তাদের মধ্যে কৃষ্ণ ভক্ত বা নারায়ণ ভক্ত হওয়া বড়ই দুর্লভ। সে সম্বন্ধে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ স্বয়ংই বলেছেন, যারা বেদনিষ্ঠ, নিজেদের বৈদিক বলে জানেন, তাদের মধ্যে অনেকে মুখে মুখে বেদ মানেন, কিন্তু বেদের যে নিয়ম আছে, শাস্ত্রীয় নির্দেশ আছে, তা তারা পালন করেন না। সে সম্বন্ধে বলা হয়েছে, বেদনিষ্ঠ মধ্যে অর্ধেক বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গণে। যারা বেদ বেদ করে অধুনা চিৎকার করছেন, তাদের আচরণ এবং তাদের ভাব ভাষা দেখলেই বোঝা যায় যে তারা কোনো আচার বিধি সদাচার নিয়ম পালন করেন না। ধর্মচারী মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। সমাজে অনেক কর্মী রয়েছে, গৃহস্থ ব্যক্তি রয়েছে, যারা সকলেই কেবল নিজেদের উদর পূরণে সর্বদাই ব্যস্ত। এদের অধিকাংশই কর্মনিষ্ঠ এবং এই কর্মনিষ্ঠদের মধ্যে কোটি কোটি ব্যক্তির মধ্যে একজন জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ। আবার বলা হচ্ছে, এরকম কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত হতে পারেন। জ্ঞানীরা তাদের জ্ঞানের বোঝা বহন করতে করতে জ্ঞানান্ধ হয়ে যান, তাই তাদের মধ্যেও কোটি কোটি জনের মধ্যে একজন মুক্ত হতে পারেন। এই রকম যারা কোটি মুক্ত, এই কোটি কোটি মুক্তদের মধ্যে দুর্লভ এক নারায়ণ ভক্ত বা কৃষ্ণ ভক্ত, জগতে বড়ই দুর্লভ। এইরকম কোটি কোটি জ্ঞানীর মধ্যে কদাচিৎ একজন মুক্ত হতে পারেন, এবং এই রকম কোটি কোটি মুক্তদের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত পাওয়া বড়ই দুষ্কর। সেই জন্যে বলা হচ্ছে, বহুনাং জন্ম নামন্তে জ্ঞান বান মাম প্রপদ্যতে
বাসুদেবম সর্বমিতি মহাত্মা সুদুর্লভ। তাই জন্যে কোটি কোটি মানুষের মধ্যে একজন দুর্লভ কৃষ্ণ ভক্ত প্রতিবৃন্দ, আপনি শয়তান হতে পারেন, সাধুদের বদনাম করতে পারেন, সাধুদের যা খুশি তাই করতে পারেন, কিন্তু একবার সাধু হওয়ার চেষ্টা করুন, তবেই আপনার ধন্য জীবন ধন্য হবে। জয় শিল প্রভুপাদ, জয় হোক আপনাদের সকলের। হরে কৃষ্ণ।